ইলিশ মাছ তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। আজকে আমি রান্না করে দেখাবো আমার পছন্দের সবচেয়ে প্রিয় রেসিপি, চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি। এটা যে এত মজার হয় খেতে বন্ধুরা, অসাধারণ মজার। এই বছর কিন্তু আমি চাল কুমড়া কিনতে পারি নাই, কারণ বাজারে চাল কুমড়া কিন্তু পাওয়াই যায় নাই। আমি আজকে বাজার থেকে একটা চাল কুমড়া এনেছি, আর সেটা দিয়েই রান্না করে তোমাদের সাথে একটু বন্ধুরা শেয়ার করলাম। আর চাল কুমড়াটা কিন্তু একদম কচি, টাটকা। আমি এখান থেকে অর্ধেক চাল কুমড়া নিব, আর চাল কুমড়াটা কিন্তু আমি কেটে নিব। আমি চাল কুমড়াটা কিন্তু বটি দিয়েই কাটবো। আপনারা যদি কেউ ছুরি দিয়ে কেটে নিতে চান তাহলে কাটতে পারেন। আমি এইভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিব। আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চাল কুমড়াগুলোকে কিন্তু আমি ঝুরি ঝুরি করে কেটে নেব। একবার হলো চাল কুমড়া দিয়ে এইভাবে ইলিশ মাছের তরকারি খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার। আমার কাছে তো ভীষণই ভালো লাগে। আমি এইভাবে ঝুরি করে সমস্ত চাল কুমড়াটাই কেটে নেব। আমার চাল কুমড়াটা কাটা হয়ে গেছে। আমি এখন মাছটা কেটে নিব। জানি বন্ধুরা অনেকেই মাছ কাটতে পারেন, কিন্তু যারা নতুন আছে তারা হয়তো মাছ কাটতে পারে না। তাদের সুবিধার জন্য আমি মাছটা একটু বন্ধুরা কেটে দেখালাম। আমি এখান থেকে কিন্তু সবগুলো মাছ রান্না করব না। এখন রাত্রের জন্য আমি 4 টুকরা মাছ রান্না করব, আর বাকি মাছগুলো আমি ভেজে নিব। আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মেখে রেখে দেব অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট। আমি কিন্তু ইলিশ মাছ ভেজে রান্না করব না, কারণ আমার ছেলে, বর কেউ ভেজে পছন্দ করে না। সেই জন্যে আমি কড়াইতে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়েছি একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে, একটা তেজপাতাকে অর্ধেক করে, আর দিয়েছি একটু গোটা জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়াগুলো। এর মধ্যে দিয়ে দেব আমি খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, হাফ চামচেরও কম ধনিয়ার গুঁড়া, আর হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে আমি এখন কিন্তু কুমড়োটাকে বেশ ভালো করে ভেজে নিব। আর এখানে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে লবণ। এখন আমি দিয়ে দিব 5টা কাঁচামরিচ চেরা। আমি কিন্তু ছুরির সাহায্যে এইরকম ভাবেই রান্না করার সময় কাঁচামরিচগুলো কেটে দেই। আমি এখন চাল কুমড়াটাকে বেশ ভালো করে নেড়ে নিব। এখন দিয়েছি আমি অল্প পরিমাণে একটু চিনি। চাল কুমড়াতে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স থাকে, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। আমি চাল কুমড়াটাকে বেশ ভালো করে অফ ক্যামেরায় একটু ভেজে নিয়েছি। আমার চাল কুমড়া ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা কিন্তু আমি কুমড়াতে বেশি ব্যবহার করব না, কারণ ঝোলটা থাকবে আমার মাখো মাখো। সেই জন্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে এখন কিন্তু আমি হাই হিটে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-7 মিনিট রান্না করে নিব। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিব। আমি একটু ছেনির সাহায্যে এরকম একটু নেড়ে দিব, কারণ চাল কুমড়াটা এইভাবে একটু নেড়ে দিলে চাল কুমড়াটা কিন্তু বেশ সুন্দর হয়। এখন আমি দিয়ে দিব মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি আবারও 4 থেকে 5 মিনিট হাই হিটে রান্না করে নিব। আর মাছগুলো দিয়ে কিন্তু আমি একটু নেড়ে দিচ্ছি, পরে কিন্তু আর বেশি নাড়া যাবে না, কারণ মাছগুলো কিন্তু একদম ইলিশ মাছ নরম থাকে। সেই জন্যে আমি এখন একটু নেড়ে দেব, পরে
আমি কিন্তু আর কোনো নাড়াচাড়া করব না। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মশলা, জিরা, ধনিয়া, মৌরি আমি কাঠখোলায় ভেজে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আমি হাফ চামচ পরিমাণে মশলা দিয়েছি আর একটু নেড়েই কিন্তু আমি নামিয়ে নিব। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে, লবণটাও ঠিক আছে, মিষ্টিটাও ঠিক আছে। তৈরি হয়ে গেল আমার চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।